নমস্কার বন্ধুরা, আজকের এই হারটা কিভাবে টাসেল অ্যাড করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই আমাদের কি কি জিনিস এটা তৈরি করতে লাগছে। প্রথমেই বলবো যে আমাদের রেডি করা পেন্ডেন্টটা লাগবে। এটা ক্লে পেন্ডেন্ট যেহেতু রয়েছে তাই ক্লে পেন্ডেন্টটা আগেই তৈরি করে রেখেছি। এরপর একটা ব্যাক দড়িটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে, যে কালারে দিতে চাইবে সেই কালারটা নিয়ে নেবে। তার সাথে এই ব্যাক দড়ির সাথে লাগবে তোমার পুঁতি, যেগুলো আমরা গ্লাস বিটস বলি। গ্লাস বিটস লাগবে। গ্লাস বিটস সংখ্যা গুণে রেখে দেবে, মানে ধরো যদি ডান দিকে 10টা দাও তাহলে বাঁ দিকেও 10টা দিতে হবে, আর যদি 20টা দাও বাঁ দিকে তাহলে ডান দিকে 20টাই দিতে হবে। তো সেটা একটু বারবার কাউন্ট করতে হবে। সাথে লাগছে লক বিটসগুলো সব থেকে বেশি প্রাইসে এগুলো আমাদের কিনতে হয়, কারণ এখানে প্রায় বলতে গেলে একটা লক বিটসের দাম 1.5 টাকা করে নেয়। আর একটা ছাড়া একটা হারে সব থেকে কম 4টে লাগে একটা হারে, ঠিক আছে? তো সেইভাবেই মোটামুটি আমরা নিয়েছি। লক বিটসগুলো কেমন দেখতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা ঠিক পুঁতির মতনই দেখতে হয়, কিন্তু প্রচণ্ড ছোট্ট, মানে যদি আমরা রিফিলটাকে কাটলে সরু ছোটো ছোটোভাবে কাটলে যেমন হয় সেরকম হবে। আর নিয়েছি ভিতরে দেওয়ার জন্য আমরা টাইগার টেল নিয়েছি। তোমরা যদি সুতো বা ডলি সুতো বা যে কোনো সুতো দিতে চাও সেটা নিয়ে নেবে। আর এটা এইভাবে দুটো ফোল্ড করে নেব। দুটো ফোল্ড করে নিয়ে দুটো ফোল্ডের মুখটাতে লক বিটস দিয়ে আটকে দিতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা পেন্ডেন্টের মধ্যটাকে পরিয়ে দিলাম, দিয়ে লক বিটসটা অ্যাড করব, সেটা তোমরা দেখে নাও ভালো করে। আর ভালো করে দেখে নেবে, যেমন তেমন বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে। যদি কারোর কোনো রকম প্রবলেম হয় আমাকে কমেন্ট করো বা মেসেজ করো, তোমাদের কোয়েরি অনুযায়ী আমি পরের যে জিনিসটা তোমাদের অসুবিধা হবে সেটা আমি দেখিয়ে দেব, ঠিক আছে? তো এইভাবে মোটামুটি আমি তৈরি করে ফেলেছি একটা দিক। আর একটা দিক তোমাদের তৈরি করে দেখাচ্ছি পুরোটাই, যে কিভাবে তৈরি করবে। লক বিটস এখানটায় ফার্স্টে একটা দিতে হবে, কারণ লক বিটস না দিলে এটা কিন্তু আটকাবে না, প্রপারলি আটকাবে না, খুলে যাবে, বারবার সরে যাবে, ঠিক আছে? তাই সেই জন্য লক বিটস দিয়ে, আর ক্লের যে পেন্ডেন্টটা রয়েছে ওই ডাল করা রয়েছে, ডালটাতে আটকে দেব খুব টাইটভাবে। আর কাজ করতে করতে যেহেতু আমি চলে এসেছি তোমাদের সাথে এই টিউটোরিয়াল ভিডিওটা নিয়ে, তো আমার ওই জন্য হাতের অবস্থা প্রচণ্ডই খারাপ, তার মধ্যে প্রচণ্ড ড্রাই স্কিন আমার, যার জন্য সব দিক থেকেই প্রবলেম। প্লিজ তোমরা আমার হাতটা অ্যাভয়েড করো, এটাকে প্লিজ কেউ সিরিয়াসলি নিও না। জানি তোমরা নেবে না, কিন্তু তারপরেও আমি বলে দিলাম একবার। আর গলার অবস্থা খুবই খারাপ, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে লক বিটসটাকে আটকে দেব, চিমটে দিয়ে ভালো করে চাপ দিয়ে ওটাকে আটকে দেবো, যাতে ওটা কোনোভাবে খুলে না যায়, ঠিক আছে? এবার আমার প্ল্যানিং মতো বিটসগুলো অ্যাড করতে থাকবো, কিন্তু ডান দিকে যেমন করেছি, যতগুলো করে করেছি, সেটা যেন বাঁ দিকে অবশ্যই গুনে গুনে করতে হয়, বা তোমরা করো, ঠিক আছে? যেহেতু ডান দিকে 10টা বিটস দিয়েছি, তো সেই জন্য বাঁ দিকে যদি 8টা দিই তাহলে ছোট বড় হবে, দেখতে বাজে লাগবে, প্লাস কম হবে, ঠিক আছে? তো সেই জন্য 10টাই দিয়ে দেব। প্রচণ্ড কাশি হয়েছে, বুঝতেই পারছো কতটা সাংঘাতিক কন্ডিশনে রয়েছি, যার জন্য তোমাদের সাথে আরও টিউটোরিয়াল ভিডিও আপলোড করব ভেবেছিলাম, করতে পারিনি। তো এমন আমার অনেকেই বলো যে দিদি কিভাবে ব্যাক দড়ি অ্যাড করব, তো ওই ব্যাক দড়িটা অ্যাড করা আজকে তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা অ্যাড করবে। আর এই ছোট ছোট যে জিনিসগুলো এখানে লাগাচ্ছি বা ব্যবহার করছি, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই জুয়েলারি র মেটেরিয়ালসের দোকানে পেয়ে যাবে, যেখানে জুয়েলারি র মেটেরিয়ালস বিক্রি হয়, ঠিক আছে? তো সেটা তোমরা অনলাইনে অবশ্যই পাবে, অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলোতে অবশ্যই পাবে।
অনেক সময় দেখবে তোমাদের ফেসবুকের যে ফ্রেন্ড লিস্ট, ওই ফ্রেন্ড লিস্টেও অনেক সময় কেউ না কেউ পোস্ট করে যে জুয়েলারি র মেটেরিয়ালস, অথবা যদি কোনো হ্যান্ডমেড জাতীয় কোনো গ্রুপে থেকে থাকো, সেই সমস্ত গ্রুপে তোমরা পেয়ে যাবে। এবার প্রাইজের কথা যদি বলি, তাহলে সেটার জন্য আর একটা ভিডিও আমি তোমাদের আপলোড করে দেব, যে কোন মেটেরিয়ালের কেমন কি প্রাইস হয়, কতটা কি কোয়ান্টিটিতে লাগে, এগুলো আমি তোমাদের পরে বলে দেব সমস্তটা একটা ভিডিও করে, তখন তোমরা বুঝতে পারবে আশা করি। কারণ এখানে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে অডিওটা, তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। তো এখানে আরও একটা লক বিটস দিয়ে মুখটাকে আটকে দেব শক্তভাবে, কিন্তু আগে ওই গ্রিন যে থ্রেডটা রয়েছে ওটাকে ভালো করে ভিতরে আটকে দিতে হবে, না হলে ওটা বাইরে বেরিয়ে আসবে, দেখতে বাজে লাগবে, প্লাস যে টাইগার টেলটা রয়েছে ওটা কিন্তু গাঁথতে পারে, তাই ওটা ভিতরে ভালো করে ঢুকিয়ে ওটা আটকে দিতে হবে। সেটা তোমাদের প্রসেসটা ঠিক যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু একদম ওইভাবেই কিন্তু তোমরা রেডি করবে। কারণ ওটা যদি বাইরে বেরিয়ে থাকে গলায় গাঁথে, তাহলে কাস্টমার কিন্তু কখনোই এটা পছন্দ করবে না, বোঝা গেল। আর যদি তোমাদের কোনো রকম কোনো সমস্যা হয় করতে গিয়ে, তো তোমরা সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট করো বা মেসেজ করো, আমি আবারও চেষ্টা করব দেখিয়ে দেওয়ার, বলে দেওয়ার, ঠিক আছে। তো এবার আমাদের ফাইনাল লুকটা আমরা দেখব, আর আমাদের ফাইনাল লুকটা দেখে তোমাদের কেমন লাগলো বা কিভাবে তৈরি করলাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। কারণ তোমাদের ছোট ছোট একটা লাইক, একটা কমেন্ট, একটু ভালোবাসা, এগুলোই আমাকে অনেক 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 বড় করে তোলে এবং আমাকে অনেকটা কাজের প্রতি আগ্রহ তৈরি করে। তাই তোমরা প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না যে তোমাদের এটা কেমন লাগলো। এর সাথে এর ইয়ারিংস দিয়ে আমি পরে তোমাদের ফটো পোস্ট করে দেব। চলো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো আর শেয়ার করতে ভুলো না। টাটা।